ভাই আজকে কিন্তু মামার সাথ দিন না। ইস, মামুর একটা শিক্ষা দেওয়াই লাগবে। সরকারে আমার কি কামটা করছে, আমি গাথা বানাইয়া বহুত রাস্তা দিন করছে ধরে আমার জমি জমির উপরে দিয়া। এই যে মামু। হায় রে সর্বনাশ রে। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম, বেগনার কেমন আছো? আসসালামু ওয়ালাইকুম আসসালাম মামু। হ্যাঁ অনেকদিন পরে আইলাম গ্রামে দেখার লেগে। ভালাই আছো? খুব ভালো আছো মনে হয়। আলহামদুলিল্লাহ, ভালো নাই রে বেগনা। কে ভালো নাই কে? আল্লাহ তাআলাই ভালো রাখছে, কিন্তু সরকার আমার ভালো রাখে নাই। সরকারে কি করছে? এই যে দেখো আমার এখানে গাথা বানাইয়া রাস্তা করে ফেলাইছে আমার মামু জমির অনেক উপরে ভালো দিয়া। আছে, দাও না অবস্থা আছে কি সব দেখছো? তেল দিলা মামু। মামু সব বাদ, এখন আমরা ঢাকা থেকে আইছি দুই ভাই। আমাকে জমি, আমাকে বাগের যে জমি, হকের জমিটা বুঝাই দিবা কবে হেটা খুব। তোকে হকের জমি মানে বুঝলাম না। বোঝো না? না আমার মার ভাগ দেব, আমার ভাগ দেব আজকে, আমার মার ভাগ নেবো যাবো। আরে বেটা কিসের বাগ পাবি তোরা, বেটা কিসের ফরাসি জমি নিতে আইছ তোরা? আরে আমার মার বাগের জমি পাবো না আমরা? আরে আরে জমি বাগ নিবার আইছি। আরে তাহলে আমরা মেম্বারের কাছে বিচার দিমু। আরে তুই বিচার দেগা, তোর মেম্বার আর থানা পুলিশ ঠিক করে দেখ বেটা। তোর মায়ের বাগের আমি জমি দিবা না? আরে বাইকনা আগে কথা শোন। তোর মায়ের যখন বিয়া দিছি, এই জমি জমা বেচছা তোর মায়ের বিয়া সাথে দিছি। আর তোরা যখন ছোট ছোট ছিলি, তোর বাপে টাকা পয়সা কামাইতে পারে নাই, আমাকে বলছে জমি বেচছা তোর মায়ের টাকা দিছি। আর তোরা হক চাইতে আমরা আইছো। বলছি, আমার নানা টিহা দিছে, আমার নানা না না টিহা দিছে। তোর নানাই কই? তোর নানাই তো মারাই গেছে। মামু ওই 900 পূজা করার লাভ নাই, তুমি দিবা কি দিবে না কো? না দেব না, আর ভাই চলো তো, কোনো ফরাসি জমি পাবি না। আজকে শিক্ষা দিছিলাম। আচ্ছা যা চেয়ারম্যান যা যা, তোরা কি করতে পারি করগা। ঠিক আছে চেয়ারম্যান মেম্বার জান দে, যা তোরা যা। মামু শেষ কথা একখান কয়ে যাই শোনো, মানুষ জমি জমা লইয়া কব্বরে যাইব না, ঠিক আছে? তুমি এই জমি জমা লইয়া শান্তি পাবে না। মানুষের সবারই একদিন মরতে হইব, তুমি বুঝাই দিও। আমি কোন ফরাসি জমি দিব না, যা তোরা তুমি পারলে কিছু ভালো করগা। থেকো। ঠিক আছে আহো, ভাই আমরা যাই গিয়া, জমি দিব যা না। যা বেরা, তাহলে দিবা যা না, যা। আর বাসা বাড়ির থেকে বের আমার, মনে রাখো। যা যা। আহো ভাই আমরা যাই গিয়া, জমি না দিল। ভাগ না রাইছে জমি নিতে, জমির ভাগ নিবার। আর মায়ের এত কষ্ট করে লেখাপড়া করাইয়া ই করছি, আর জমির ভাগ চাইতেছে। এত ঋণ কইরা কি লাভ হইলো? আজ বাইক না আমার সাথে খারাপ ব্যবহার করে শালার বাইক না রায়। না বাইক না গুলোকে রাগে রাগিটা করা হয় নাই, মরে গেলে তো জমি জমা কইরাই থাকবো। যা বাইক না গো দেখি ডাইকা জমিটা দিয়া দিব।